নির্জনের সাধন বিষয়ে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, সংসার কি ত্যাগ করতে হবে? ঠাকুর বলছেন, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। ঠাকুর বলছেন, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকার রুগী, সে ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা। তার রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে। ঠাকুরের এই কথা শুনে সবার হাস্য। ঠাকুর বলছেন, সম্মুখে থাকলে কি হয়? সকলেই তো জানো, মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল, ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণা শেষ নাই, আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার, তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নীরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। ঠাকুর বলছেন, অসত্য গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতে বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চন তোমার কোনো কিছুই করতে পারবে না।